ঢাকা মাওয়া মহাসড়ক পড়ে যাওয়ায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৩ জন, আহত ১ জন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা চাতলিপাড়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ৩ মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ২১শে আগস্ট রাত 11:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন, বয়স 23, বাবা আনোয়ার হোসেন, হাবিল, বয়স 22, বাবা হাশেম এবং কাইমুন, বয়স 22, আহত ইমন, বয়স 20। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। সবাই সিরাজদি খানের রসুনিয়া ইউনিয়নের খিলকাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এই সময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি আগাত প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আওলাদ ও হাবিল মারা যান। স্থানীয়রা আহত কাইমুন ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কাইমুনকে মৃত ঘোষণা করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও আহতকে হাসপাতালে পাঠায়। ভাসারা হাওয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু নাঈম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে 4 জন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন এবং পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। লাশ থানায় আনা হয়েছে, আইন প্রক্রিয়া চলমান।